নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণার দিন তার আগে ডেসপারেটলি বিভিন্ন পুলিশকে দিয়ে বিরোধী দল তাদের যেখানে জেতার জায়গা আছে সেইগুলোকে সেই স্পটগুলোকে আইডেন্টিফাই করিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের এগেনস্টে ফেক ফলস কেস সাজানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন থানা থেকে। প্রচুর খবর আমরা পাচ্ছি। আমরা গতকাল আপনাদের সামনে পেশ করেছিলাম খেজুরি থানায় এই কীর্তির একটি নায়ক এবং সেখানকার এসডিপিও এর মধ্যে অংশগ্রহণ করছেন। এসপি পূর্ব মেদিনীপুরে তিনিও এর একটা পার্ট অ্যান্ড পার্সেল। 10টা মানুষের এগেনস্টে যা খবর পেয়েছি ফলস ফেক কেস দিয়ে তাদের পুলিশ কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচনের সময় তারা যাতে বেরোতে না পারে। কিন্তু এতেও তো ভরাডুবি আটকাতে পারবেন না। আমি এসপি সাহেবকে বলছি পূর্ব মেদিনীপুরে, আমি এসডিপিও সাহেবকে বলছি এবং অবশ্যই খেজুরি থানার ওসিকেও বলছি। গতকাল আমরা দেখিয়েছিলাম কিভাবে খেজুরি থানা ফলস কেস দিয়েছেন। শুভেন্দু অধিকারী একজন বিধায়ককে নিয়ে থানায় পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ তার সঙ্গে অসভ্য অশালীন অ্যাটিচিউডে কথাবার্তা পর্যন্ত বলেছেন। আমরা দেখেছি, সেই ভিডিওটা আপনাদের কাছে দেখিয়েছি। আজকে গতকাল ওই ঘটনার পর শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেন কালীপদবাবু এবং এই বাকিদের ব্যাপারে যে পুলিশি নোংরামি হচ্ছে এর বিরুদ্ধে দুভাবে আমরা লড়বো। একটা আদালতে গিয়ে লড়বো, আরেকটা দ্বিতীয়ত লড়বো সেটা হচ্ছে কালকে 20,000 মানুষের খেজুরিতে মিছিল দেখবে। খেজুরি 20,000 মানুষের বিজেপির মিছিল দেখবে। আমি কথাটা শুনে একটু ঘাবড়ে গেছিলাম। 24 ঘন্টাও নেই, তার মধ্যে খেজুরি কীভাবে 24,000 মানুষের মিছিল দেখবে? তো 20,000 মানুষের মিছিল দেখবে আমার একটু সংশয় ছিল, কিন্তু নামটি তো তার শুভেন্দু অধিকারী যা বলেন তা করে দেখান এবং তার থেকে বেশিই করেন। আজকে এই প্রতিবেদন যখন আমি পেশ করছি তার কিছুক্ষণ আগে একটা টেলিফোন এলো আমাদের দপ্তরে। খেজুরি সংক্রান্ত আমাদের রিপোর্টটা তিনি শুনেছেন। ঘটনাচক্রে ওই অঞ্চলে কোনো একটি থানার একজন সিভিক ভলেন্টিয়ার, তার ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, কনস্টেবল করছেন না, দিদিমণি ফল স্টোভ দিয়ে যা সিভিক ভলেন্টিয়ারদের ওপর অবিচার করছেন দিনের পর দিন। তিনি আমাকে বললেন, শোনবাবু আপনাদের খেজুরি সংক্রান্ত রিপোর্টটা দেখলাম, ভালো লাগলো, আমার নামটা আপনি কোট করবেন না বলে তারপর বললেন যেটা সেটা খুব ইন্টারেস্টিং। বলছি খেজুরিতে লোক কত হয়েছিল জানেন? আমার কত? বললো 30,000-এর আশেপাশে। কারণ শুভেন্দুবাবু তো বলেছেন 20,000 মানুষের সমাবেশ হবে। 30,000 মানুষের সমাবেশ মিনিমাম। আমি আপনাকে বলছি এটা আমাদের পুলিশের অভ্যন্তরীণ একটা রিড করতে, আমি সেই রিডিংটা করে আমি বলছি এবং আমি স্পটে ছিলাম। তারপর মনে হলো আপনাকে একটা ফোন করি। তারপর আমি বললাম খেজুরি থানার ওসি ছিলেন? বলে আমি দেখিনি, এদের ওদের লুকে টুকে ছিলেন, নিশ্চিতভাবে ছিলেন। বলে না থাকার তো লোক নন, কিন্তু তিনি তো দেখছেন যে কীভাবে প্রতিবাদটা হচ্ছে। 20,000 মানুষের জমায়েত 24 ঘন্টাও নয়, প্রায় প্র্যাকটিক্যালি 20 ঘন্টার নোটিশে সেইখানে 20,000 মানুষের বদলে খেজুরিতে 30,000 মানুষের সমাবেশ করে দেখালেন, লম্বা মিছিল করলেন এবং তারপর একটা ভরা সভায় বক্তৃতা দিলেন। আমার খালি খেজুরি থানার ওসির সঙ্গে টেলিফোনে কথা বলতে ইচ্ছে করছিল। লুকিয়ে লুকিয়ে দেখলেন সাহেব, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অর্ডার সামলাতে এইসব নোংরামি তো করছেন দিনের পর দিন। আমরা বলছি নতুন বাংলার তরফ থেকে বাংলার প্রান্তিক এলাকার, গ্রামীণ এলাকার প্রত্যেকটা মানুষকে বলছি, যেখানে পুলিশ নোংরামি করবে, যেখানে পুলিশ ফলস ফেক কেস দেবে, দয়া করে আমাদের ডিটেলসটা পাঠাবেন, বাকি কাজটা আমরা করব। নির্বাচন কমিশনের আন্ডারে এইসব অফিসার কিন্তু ছাড় পাবেন না। খেজুরি যা করলো, কালকে অফিসারকে পাওয়া যায়নি, যিনি ইনভেস্টিগেটিং অফিসার বা ওখানকার একজন সাব ইন্সপেক্টর, তিনি পর্যন্ত একটা রংবাজ ক্যাডারের মতো কোঅপারেশন করবো না এই স্টাইলে অ্যাটিচিউড দেখাচ্ছিল, কালো গেঞ্জি পরে। আপনারা দেখেছেন, গতকাল সেটা দেখিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত এমন দশা হলো যে ওসি সাহেবকে লুকিয়ে লুকিয়ে দেখতে হলো যে শুভেন্দুবাবু কত লোক জড়ো করলেন। ভালো লাগলো এটা দেখতে। 24 ঘন্টা নয়, 20 ঘন্টা নোটিশে 20,000-এর বদলে 30,000 লোক জমায়েত করে লোকটা দেখিয়ে দিল। এবার মুখটা দেখাবেন কি করে যাদের খেদামত খাটার জন্য এই অসভ্যতাটা আপনি করছেন? খেজুরি থানার ওসি আপনাকে বলছি, আমি নাম বলছি না, আপনার ওই থানার ভেতরের ফোনও আমি পেয়েছি। তারা লুকিয়ে লুকিয়ে আমাকে অনেক কথাই বলেছেন, আমি সে কথাগুলো আজকে বলছি না। কিন্তু আজকে চলুন আমরা নতুন বাংলা দর্শকদের ওই খেজুরি থানার ওখানে 30,000 মানুষের জমায়েতে শুভেন্দু ভরা সভায় বক্তৃতা করলেন। সংখ্যাটা খেজুরি থানার ওসি গুনেছেন, সিভিক ভলেন্টিয়ার বলছেন নট লেস দ্যান 30,000, আরও বেশি। আমি আপনাদের বলবো, আপনারা একটু সংখ্যাটা একটু মাথাগুলোর দিকে তাকিয়ে দেখুন সবাই, সংখ্যাটা আপনারা বুঝতে পারবেন এটা 30 নয় 40-এর আশেপাশে। চলুন আজকে শুভেন্দু কি বলেছেন, গতকাল শুভেন্দু কি বলেছেন এবং ওই বক্তৃতা ওইখানে দাঁড়িয়ে এই খেজুরি থানার অসভ্যতা নিয়ে কিভাবে মানুষকে জাগরিত করেছেন এবং চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন সামনে নির্বাচন কমিশন, তার অধীনে পুলিশদের কাজ করতে হবে
এবং চোখে চোখ রেখে বার্তা দিয়ে এসছেন খেজুরি থানার পুলিশকে। শুনুন। এবং আমি কৃতজ্ঞ মাত্র 48 ঘন্টার নোটিশে আপনারা যেভাবে প্রতিবাদে বেরিয়েছেন। আমরা তো ইতিহাস পড়েছি 47-এর আগে দারোগাদের যেমন খেদাতো ব্রিটিশের দারোগাদের, যেভাবে খেজুরি থানা সেদিন নিকুঞ্জ মাইতিদের নেতৃত্বে ব্রিটিশকে তাড়িয়েছিল, ঠিক একইভাবে এই নির্লজ্জ বেহা দোকান কাটা চোর মমতার পুলিশদেরকেও আপনারা তাড়াবেন। আমাদের যে সমস্ত নেতৃত্বকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে মমতা পুলিশ, সেই নেতৃত্ববৃন্দের নাম জানিয়ে তাদের পরিবারকে আশ্বস্ত করছি, কর্মীদেরকে আশ্বস্ত করছি যে আমরা যেভাবে বাটুল সহ রবিন সহ কয়েক মাস আগে আমাদের কার্যকর্তাদের বের করে সম্মানের সঙ্গে আমরা কামারদাতে প্রকাশ্য সভা করে সংবর্ধিত করেছিলাম। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিলে কথা রাখি। আর কেউ না বুঝুক, কেষ্টমন্ডল শেখ শাহজাহান বুঝতে পেরেছি। তা আমি এখানে মঞ্চ বেঁধে, নিষ্কোষপাতে মঞ্চ বেঁধে, আলিপুর বোগাতে মঞ্চ বেঁধে, বটতলাতে মঞ্চ বেঁধে আমি আমার এই নেতৃত্বকে সম্বর্ধনা জানাবো। আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে, বেশি দিন বাকি নেই। যে পুলিশগুলো মাতব্বরি করলেন না মমতার কথায়, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে অন্তত 20 বছর কাজ করতে হবে। ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে দিলাম, ভবিষ্যৎ কথা বলবে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি পবিত্র দাস, কালকে 14ই মার্চ ছিল, আমি গোকুলনগর এবং হানাগড়ায় আমি মালা দিয়ে ঘোড়ামারা সুব্রাংশুর অফিসে যাচ্ছিলাম। আমি বলেছি শেষ করি, আমি কালকে ঘটনাটা বলছি। এইখান থেকে সিধুকে ধরে নিয়ে গেছে একটা চ্যাংড়া আইও, টি শার্ট পরে, আপনার মাথার পরে আমি কালকে দেখেছি। আপনি আমার সঙ্গে, আমার এমএলএ এখানকার শান্তনু প্রামাণিকের সঙ্গে আপনার রংবাজি আমি কালকে দেখেছি। পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল, সব হিসাব হবে, সূত্র নেবে, সঙ্গে দণ্ড সূত্র আদায় করে নেব। শেখ আকবর সংখ্যালঘু মোর্চার নেতা দরজা থেকে তুলেছে। অরুণ মন্ডল কর্মসূচির দিন কাঁপিতে ছিল, ওই ঘটনায় কর্মসূচির দিন এলাকায় ছিল না, তাকে তুলেছে। আশিস মন্ডল কিষাণ মোর্চার নেতা, বাপন দাস বুথ কার্যকর্তা, ইতিমধ্যে শান্তনু প্রামাণিক নেতৃত্ব তার বাড়িতে দেখা করে এসছে প্রত্যেকে। আজকে আমার প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে দেখা আমরা করেছি, আমরা লড়াই দিয়েছি। প্রাথমিকভাবে লোয়ার কোর্টের লড়াই হচ্ছে, প্রয়োজন হলে উচ্চ আদালত, উচ্চতর আদালতে লড়াই করব। রজনীগন্ধার মালা পরাবো, গেরুয়া টিপ পরাবো, জয় শ্রীরামের ঘড়ি দেব, তাদেরকে সম্বর্ধনা করব। আমি ধন্যবাদ বলি, তৃণমূল কোথাও নেই, তৃণমূলের কোন গন্ধ নেই। কেন নেই জানেন? 21 সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে, 55 জন 56 জন বিজেপি কর্মীকে খুন করেছে, সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে। তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার। তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশখালীর মাতৃশক্তির গর্জন। তৃণমূল আগে চলে গেছিল কোমায়, আর সন্দেশখালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল কোথাও নেই। তাই পূর্ব মেদিনীপুরের এসপি
इसका शैतान ক্যামেরার সামনে আসে না, ভাইপোর নির্দেশে, ভাইপো কি কথা বলে না, ভাইপোর বিয়ের নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ক্যানিং থেকে এক এসডিপিও এনেছে, নাম তার দিবাকর। দিবাকর, আপনি যা করছেন, আগামীকাল নির্বাচন ঘোষণা হলে, এমসিসি চালু হলে, অবজারভাররা এলে প্রথমে এসডিপিও এবং এসপির নামে অভিযোগ করব। নন্দীগ্রামে 300 মামলার কপি তুলে রেখেছি, আর খেজুরি থানায় 250 মামলার কপি তুলে রেখেছি। আপনাদের কুকীর্তি ফাঁস করব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা 47 স্বাধীনতা পাইনি, আমরা 42 স্বাধীনতা পেয়েছি। তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে, এর নাম মেদিনীপুর। আমরা বিধান শাসনের দেশের লোক, যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমরা সবসময় এই নীতিকে বিশ্বাস করি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা আমাদের সব চলে যাবে, মাথা মতো আপনি করাতে পারবেন না। কি বামপন্থীদের সেবাদ আন্দোলন, কি খাদ্য আন্দোলন, কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই, সাহেবনগর, সাতখণ্ড, বটতলা, ওদিকে নন্দীগ্রাম, আমরা কিভাবে লড়তে জানি, আমরা বারে বারে দেখিয়েছি। এই সমস্ত 5 পয়সার পুলিশ যাদের ধক নেই, দম নেই, পারলেন না আজকে মিছিল আটকাতে, পারলেন না গর্তে ঢুকে গেছেন কেন? এত যদি বাহাদুর হয়, আপনাদের ক্ষমতা নেই। আমি নন্দীগ্রাম করানো গোটা রাজ্য থেকে 12,000 পুলিশ এনেছিলেন, 42টা মামলা করেছিলেন আমার নামে। ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন, জগমোহনদের জিজ্ঞেস করবেন, অশোক দত্ত, অশোক বিশ্বাস, এস পান্ডা, এন গঞ্জি, অনিল শ্রীনিবাস, এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি। আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না। আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপিকে, দুটো থানার ওসিকে, এসডিপিও কে। আপনারা যদি এই খোঁচাটা না মারতেন, আজকে 20,000 লোক আমার সঙ্গে হাত ধরা। আপনারা জোর বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে। পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার 112। আগের একটা স্লোগান ছিল না, যত অত্যাচার করবে গ্রামগুলো প্রস্তুত তো, প্রস্তুত তো, সব গ্রাম প্রস্তুত তো, যত শাক লাগবে পাঠাবো, মারা রেডি তো। সন্দেশকালীন বদলা হবে তো, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে। চোর মমতাকে শিক্ষা দেবেন তো। কথা দিয়ে গেলাম, নাতি 3 লাখে যেতান, বাকি রাজ্যটা বুঝে নেব, রাজ্যটা বুঝে নেব। বেশি দিন আর রাজনৈতিক আয় নেই তৃণমূলে। বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, অপসার হচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিজ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে ছাত্র। এইবার 400 পার তো, আমার মোদীজি তো, আমার বিজেপি তো, আমার বিজেপি তো। জয় শ্রীরাম।